বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রতিবেদন দিচ্ছে যে বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। সেনাপ্রধানের ঘোষণার পর গতকালকে যুক্তরাজ্যের সতর্কবার্তা, আর এর পরপরই সেই সতর্কবার্তা যে আসলে সত্যি হতে যাচ্ছে সেটারই দৃশ্যপট বা আলামত আমরা একাংশে দেখতে পেলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় 15 বছরের আওয়ামী শাসনের। দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লি সম্পর্কে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রতিবেদন দিচ্ছে যে বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। সেনাপ্রধানের ঘোষণার পর গতকালকে যুক্তরাজ্যের সতর্কবার্তা, আর এর পরপরই সেই সতর্কবার্তা যে আসলে সত্যি হতে যাচ্ছে সেটারই দৃশ্যপট বা আলামত আমরা একাংশে দেখতে পেলাম। আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের সেনাবাহিনী গেল এই সরকার পতনের পর একটা অভিযান চালিয়েছিল পাহাড়ি জঙ্গল সহ বিভিন্ন জায়গাতে, যেখান থেকে 179 জন কুকি চীন যারা আছে, যারা এই মুহূর্তে আমাদের এই পাহাড়ি এলাকাগুলোতে ঘাপটি মাইরা বৈশা বাংলাদেশ এবং পাহাড়ি বাঙালি এরকম নানান ইস্যুতে তারা কিন্তু দেশে অস্থিরতা তৈরি করছে। ইভেন তাদের সাথে আন্তর্জাতিকভাবে ভারতের বিভিন্ন সংগঠন, মিয়ানমারের বিভিন্ন সংগঠন, এদের কিন্তু কানেক্টিভিটি আছে, আর এরা সকলে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এরপরেও হয়তো আরও অনেক ঘটনা আছে। তো কেন যে যুক্তরাজ্য সতর্কবার্তা দিছে দেখেন, কালকের এই নিউজটার সাথে সাথে বেশ কয়েকটা নিউজ কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। গোলাগুলির কারণে সাজেক থেকে ফিরতে পারেনি পর্যটকরা, ভ্রমণে নিরুৎসাহিত। বুঝতে পারছেন এখন গোলাগুলিটা কে কই থেকে এই মুহূর্তে হচ্ছে? যুক্তরাজ্য কিন্তু বলছিল রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, এই যে এরিয়াগুলোতে এখানে অস্থিতিশীল ঘটনা ঘটবে। সেখানে পুলিশ স্টেশন, সেখানে রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে, যে কোনো জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। রাঙামাটি হচ্ছে তার মধ্যে সেই রেড জোনের একটা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলিতে রমেশ চাকমা নামক ইউপিডিএফের এক সশস্ত্র সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পাহাড়ের মধ্যে বেশ কয়েকটা সংগঠন আছে যারা নিজেরা এই পাহাড়ের দখলদারিত্ব নিতে চায়, সেইখানে বসবাস করা মানুষদের জীবনকে অস্থির করে দিয়ে রাখছে। এরা মাঝে মাঝে সমতলে নেমে আসে, এখানেও এসে নানান ধরনের অপকর্ম করে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন যে বিষয়টা তিনি নিশ্চিত করে বলছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তাজনিত কারণে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং গোলাগুলির কারণে গতকালকে বিকেলে কোনো পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি ফিরতে পারেনি। পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সাজেক এবং এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে আপাতত বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল পর্যটক সাজেক থেকে ফিরতে পারেননি তাদের ফেরার বিষয়ে আগামীকালকে পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী অথবা পুলিশের সহযোগিতায় অথবা বিজিবির মাধ্যমে তাদেরকে সেখান থেকে বের করা হবে। এলাকা নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক এবং মাচালং এলাকায় সন্তুল আরমার, জেএসএস এবং প্রসিদ খিসার ইউপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। আর 1.5 মাস নিষেধাজ্ঞার পর গেল 5ই নভেম্বর সাজেককে উন্মুক্ত করে দেওয়ার পরে এখানে দেখা গেছে যে আপনার আবারও এই ধরনের আঞ্চলিক যেই বাহিনীগুলো আছে এরা নানানভাবে ক্ষমতার পালাবদলে হোক, যে কোনো কারণে হোক, আবারও উল্টাপাল্টা অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনী মাঝখানে এই কুকিচিনের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিল পাহাড়ে, আমি জানি না যে কেন আরও বড় আকারে অভিযান চালানো হচ্ছে না। এই যে বিভিন্ন গোষ্ঠী টুষ্টির নামটাম আছে, এগুলারে শক্তভাবে ব্যালেন্স করতে না পারলে এই চট্টগ্রাম, আপনি দেখেন ভারত কথায় কথায় কিন্তু চট্টগ্রাম ইস্যুটা আনে যে চট্টগ্রাম নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আর এই চট্টগ্রাম থেকে বেশিরভাগ অস্থিতিশীল ঘটনা, পাহাড়ি ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়। কারণ দুর্গম বন জঙ্গল, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাতে গেলে নানান ঝামেলায় পড়তে হয়। আর আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিভিন্ন সময় শুনতাম পাহাড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের আস্তানা পাওয়া যাচ্ছে, তখন এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা ট্রল করতেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, সেনাবাহিনী নিয়েও সমালোচনা করতেন। কিন্তু এখন এই যে ঘটনা হচ্ছে, এখন যে গ্রেপ্তার করতেছে, এখন মনে হচ্ছে সব সত্য, তাই না? ঘটনা কিন্তু আসলেই সত্য ছিল, অনেক আগ থেকে চলছিল, কিন্তু বিষয়টাকে কেউ আন্ডার এস্টিমেট করছে, আবার কেউ সিরিয়াস নিছে।
সেনাবাহিনী র্যাব বিভিন্ন সব অভিযান চালাচ্ছে। তার মানে এই অভিযানগুলো এখন সত্য, যে পাহাড়ের বিভিন্ন দেখা আমরা ভাবতাম যে ওই র্যাব মনে হয় এটা একটা নাটক করতেছে, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয় নাই। এখন তো বোঝা যাচ্ছে পশ্চিমা রাজ্যগুলো সতর্কবার্তা পাঠাচ্ছে, মানে কি ঘটনা কিছু একটা ঘটবে। তো সেনাবাহিনীর উচিত, বিজিবির উচিত যৌথভাবে পুলিশ, র্যাব ট্যাব যা আছে নিয়া হেলিকপ্টারের প্রয়োজনে আরও 50টা 100টা লাগাইয়া পাহাড়ে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করা। এদের যে আস্তানা আছে সব কিছু গুড়াই দিতে হবে। দিন শেষে বাংলাদেশ সকলের, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। আর আন্তর্জাতিক যে ডাটাগুলো আসতেছে এগুলোকেও ফোকাসে রাখা উচিত। ভালো থাকুন। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় 15 বছরের আওয়ামী শাসনের। দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লি সম্পর্কের। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। একের পর এক বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রকাশ হতে থাকে ভারতীয় গণমাধ্যমে। কোনো রকম তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে হিন্দুরা। তাদের বাসাবাড়ি, মন্দির, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অতিরঞ্জিত ও মিথ্যা খবর শিরোনাম হচ্ছে সেসব গণমাধ্যমে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে। এমনকি আরও 1 কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে, তাদের আশ্রয় দিতে প্রস্তুত ভারত, এমন খবর রটায় ভারতীয় মিডিয়া। তবে এমন খবর যে ভুয়া তা এবার প্রকাশ করেছে খোদ ভারতেরই এক মিডিয়া। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর একটি দ্য হিন্দু জানিয়েছে 5 আগস্টের পর দলে দলে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেনি। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রকাশ করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দ্য হিন্দু বলছে 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে 1393 বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত এ ধরনের 1144 জনকে আটক করা হয়েছিল। চলতি বছর বাংলাদেশের সীমান্ত থেকে মোট 3907 জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। অন্যদিকে 2023 সালে সীমান্ত থেকে মোট 5095 জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে 3137 ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে এর আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ও এই সংখ্যক মানুষ এভাবেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক। দর্শক দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।